আসছে হাতি ও অভিযান। প্রতি শনিবার ঠিক রাত 9টায় চোখ রাখুন আমুদরিয়া নিউজে। আমুদরিয়া নিউজ, ভয়েস অব দ্য মার্জিন। নমস্কার, আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। দক্ষিণ দিনাজপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের প্রতিষ্ঠাতা সম্পাদিকা সম্মানীয়া স্বর্গীয়া সর্বাণী নিয়োগী স্মরণে এই স্বেচ্ছায় রক্তদান শিবির ও 150 জন দুস্থকে বস্ত্র বিতরণ। প্রসঙ্গত, এক দুরারোগ্য ব্যাধিতে কিছুদিন আগে মারা যান সর্বাণী নিয়োগী। এদিন তারই স্মরণে তার নিজ বাসভবনে এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়। কিভাবে ছুটে ছুটে যেত, আমার সঙ্গে প্রায় প্রতিনিয়ত দেখা হতো। ওই বালুরঘাট নার্সিং হোমে ভর্তি আছে সর্বাণী। দ্রুত সুস্থ হবে, বাড়ি ফিরবে, আবার সমস্ত কাজে নিজেকে নিয়োজিত করবে। তাই নাকি আমি তো এরকম বলবো? হ্যাঁ, তাই বলছে, ডাক্তারবাবু বলছেন। তো সেই জন্য ওকে মনোবল জোগানোর চেষ্টা করতাম। অবিভক্ত জেলা এবং পরে বিভক্ত জেলা, এই জেলায় রক্তদান, এই রক্তদানের ব্যাপারে বিভিন্ন সামাজিক সংস্থাগুলো, ক্লাব, ছাত্র সংগঠন, যুব সংগঠন, শিক্ষক কর্মচারী সংগঠন, তাদের নিয়মিত একটা রক্ত দেবার রেওয়াজ অতীতেও ছিল, এখনো আছে। রঘুনাথপুরে আমি এখন যেখানে থাকি, ভদ্রমহিলা আমার কাছেও গেছেন, তার ছোট্ট একটু বাচ্চা, আর শেষ সম্বল হচ্ছে সর্বাণী। এই মানবিক বাবু বলে সর্বাণী ওকে পাঠিয়ে দিলাম, 1 বোতল রক্ত লাগবে, দিতে হবে। আবার আমার কাছে যখন আসলো, আমিও 2 মাস বাদে সর্বাণী 1 বোতল রক্ত লাগবে, ব্যবস্থা করে দিয়ে ভাই সর্বাণী নিজে অথবা অন্য কারণের কাছ থেকে সংগ্রহ করে দিত। বলে থ্যালাসেমিয়া পেশেন্ট, তাদের জন্য এরা প্রচুর মেডিসিন, অন্য কিছু দরকার নেই। রক্ত দিচ্ছে, রক্ত নষ্ট হচ্ছে, 2 মাস বাদে আবার দিতে হবে। বলে এই করতে করতে বাচ্চাটা মরে গেল, খুব কম বয়সী একজন সামনে মরে গেল। আর এরা গত 3-4-5 বছর ধরে রক্ত দিয়েই যেত। ফলে এটা আমার দেখা একটা উদাহরণ, কিন্তু এরকম অজস্র উদাহরণ আছে যে থ্যালাসেমিয়া পেশেন্টকে ওরা রক্ত দিয়েছে। মারা যাবার পরে সবাই পড়ে একদম পরিবারের সম্মিলিত এই যে সিদ্ধান্ত যে সর্বাণীর একটা নির্দিষ্ট দিনে রেখে রক্তদানের ভিতর মৃত্যুর পরেও সেইখানেও করা, এটা একটা বড় ভালো সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত যারা নিয়েছেন, সুশান্ত সহ কুণ্ডু পরিবারের সবাইকে আমি এ ব্যাপারে ধন্যবাদ দিই যে আপনাদের এই সিদ্ধান্তটা একটা ভালো বড় মহৎ সিদ্ধান্ত। রাজনৈতিক দিক থেকে কি ছিলেন সেটা অমিত দালে ধরেছেন। তিনি সত্যিকারেরই, বিশেষ করে স্বপন বিশ্বাস প্রাক্তন কাউন্সিলর, তিনি একটি কথা বারবার বলছিলেন, অনেককে আমি কানে আসছিল, যে খুব মৃদু স্বরে কথা বলতেন। আমি যখনই তাকে ফোনে কথা বলতাম বা কাছে এসে, বালুঘাটে বহুবার এসেছি তার সঙ্গে। আজকে দেখছি একটা রক্তদান কি এখানে কর্মসূচি করছেন আপনারা ইতিমধ্যে জানিয়ে গেছেন, দক্ষিণ দিনাজপুর জেলার যে রক্তদান আন্দোলনের প্রতিষ্ঠাতা সর্বাণী নিয়োগী, তিনি গত 18 তারিখে তার দুরারোগ্য ব্যাধিতে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার স্মৃতির উদ্দেশ্যে, তার লক্ষ্যে আজকে একটা রক্তদান শিবির আর বস্ত্র বিতরণ অনুষ্ঠান হচ্ছে। এটা কুণ্ডু কলোনি সুশান্ত কুণ্ডুর বাড়িতে। আজকে রক্তদাতা 20 জন রক্তদান করবেন, আর বস্ত্রদান 125 জন। আমার নাম সুশান্ত কুণ্ডু, আমি রক্তদান আন্দোলনের একজন কর্মী। আসছে হাতি ও অভিযান। প্রতি শনিবার ঠিক রাত 9টায় চোখ রাখুন আমুদরিয়া নিউজে। আমুদরিয়া নিউজ, ভয়েস অব দ্য মার্জিন।